गुड मर्निंग ट्रेडार्स। तो आजकेर এই ভিডিওটা আমি আমার কি আমি ট্রেডিং লাইফে ভুল করেছি বা কি ভুলগুলো রয়েছে সব পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে আমি বলবো। তো এডুকেশন পারপাসে তোমরাও তোমাদের ট্রেডিং ক্যারিয়ারে চাইলে ইমপ্রুভ করতে পারো, যে ভুলগুলো আমি করেছি সেগুলো তোমরা না করো, সেই জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমি ট্রেডিং 20,000-এর টাকা ছিল আমার কাছে, যে টাকাটা নিয়ে আমি প্রথমত শুরু করি আমি অপশান ট্রেডিং। কেননা অপশান ট্রেডিংয়ের অনলাইনে বা বাকি জায়গায় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখে আসছিলাম যে অপশান ট্রেডিং থেকে অনেক টাকা কামানো সম্ভব বা ডবল করা যায় বা 3x করা যায়। এভাবে আমরা অনেক ইউটিউবে ভিডিও বা অনেক জায়গায় অনেক কিছু ভিডিও দেখে আসছি, যার জন্য আমরা অপশান ট্রেডিংয়ে পা দিয়ে থাকি বেসিক্যালি। তো আমিও অপশান ট্রেডিংয়ে সেভাবেই চলে যাই। তো অপশান ট্রেডিং যখন আমি শুরু করি, তো অপশান ট্রেডিংয়ে মোটামুটি 2টা 3টা 4টা 4বার 3বার এবার 2-3বার আমার প্রফিট হয় 500, 100, 200, 1000। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আমার যে ক্যাপিটালটা ছিল পুরোটাই শেষ হয়ে গেল। মোটামুটি 1 বছরের মধ্যে শেষ হয়ে গেল। 25,000 অথবা 20,000 ছিল, তো 25,000-এর মাইনাস হয়েছে কিছু প্রফিটের সাথে। তো তার জন্যই এবার আমি তো কোন জিনিসগুলো আমি ভুল করেছি সেগুলো আমরা দেখার চেষ্টা করব একটু। তো অপশান ট্রেডিংয়ে কীরকম ডিফিকাল্টিস আসে, কেননা অপশান ট্রেডিংয়ে হচ্ছে আপনাকে 5-10 মিনিটের মধ্যে ডিসিশন নিতে হবে। 5-10 মিনিটের মধ্যে ডিসিশন নেওয়ার পর আপনাকে আপনার টাইম ডিকে রয়েছে, এক্সপায়ারি রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে, যার জন্য আমরা ম্যানেজ করতে ঠিকভাবে পারি না বা অপশান ট্রেডিং করতে পারি না। তো অপশান ট্রেডিংয়ে মোটামুটি আমি 1 বছর করার পর আমি একটা নিউজে দেখি যে সেবি থেকে একটা রিপোর্ট বার হয়, যেখানে সেবি বলছে যে 90% ট্রেডাররা অপশান ট্রেডিং থেকে লস করছে। তো 90% ট্রেডাররা লস করছে মানে তো কিছু তো একটা আছে, যার জন্য 90% ট্রেডাররা লস করছে, 10% প্রফিট করছে। এবার 10%-এর মধ্যে কোন ট্রেডাররা রয়েছে, এবার বড় বড় ইনস্টিটিউট ইনভেস্টাররাও হতে পারে যে 10% ওরাই প্রফিট করছে খালি, এরকমও হতে পারে। তো এই জন্য অপশান ট্রেডিং যখন আমি ওই রিপোর্টটা দেখলাম সেবি যে 90% ট্রেডাররা এখানে লস করছে, আর আমাদের এখানে এক্সপায়ারি রয়েছে, মান্থলি এক্সপায়ারি রয়েছে, উইকলি এক্সপায়ারি রয়েছে, এরকমভাবে অনেক কিছু রয়েছে, যার জন্য আমাদের ম্যানেজ করতে অনেক প্রবলেম হচ্ছিল। কিন্তু আরও কিছু কিছু ডিফিকাল্টিজ আসছে আমাদের। ধরে নাও হয়তো যারা করেছে অপশান ট্রেডিং তারা বুঝতে পারবে যে ধরে নাও আমরা কোনো একটা এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার পর ধরে নাও 100 টাকা এন্ট্রি নিয়েছি, 105 টাকা হলো, 110 টাকা হলো, এরপর মনে হবে কি যে 115 টাকাও হবে, একটু ওয়েট করে নিই। তো 115 টাকা যখন যাবে না, ওই 110 থেকে একদম যখন 100 পর্যন্ত আসবে, তখন এবার আমাদের কি মনে হবে 5-10 পয়েন্ট হোক, ব্রোকারেজটা যেটা রয়েছে ওটা আমাদের বার হয়ে যাক, তারপর আমরা এক্সিট করে নেব। ব্রোকারেজের বার করাবার জন্য আমরা যেটা ওয়েট করি, তারপর আমাদের স্টপ লসের পাশে চলে আসে। তো স্টপ লসটা আমাদের চলে আসে। তো এবার আমরা কী ভাবি যে স্টপ লস চলে এলো, তাহলে ওয়েট করি। এবার স্টপ লসের পাশে এসে গেছে, তো এবার একবার একটা মুভ আসবে যেখান থেকে কষ্ট কষ্টে এবার আমরা বেরিয়ে যাব। এবার কষ্ট কষ্টের কাজ যেতে ওয়েট করতে গিয়ে কষ্ট কষ্টের কাজ যদি আমরা ওয়েট করতে যাই, তাহলে সেখান থেকে আমাদের আরও বড় একটা লস হয়ে যায়। মানে স্টপ লস যেটা আমরা থাকি ওটাও খুব ফলো হয় না, বা স্টপ লস যেটা থাকে ওটার নিচেও চলে যায়, তখন আমরা এক্সিট করতে পারি না, তখন আমাদের কাছে একটা বড় লস আমরা দেখতে পাই। তো এই হচ্ছে কিছু ডিফিকাল্টিজ অপশান ট্রেডিংয়ে। আপনাকে বেসিক্যালি এক্সপায়ারি রয়েছে, উইকলি এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি, তার সাথে সাথে টাইম ডিকে। আর তোমাদের 5 মিনিটের মধ্যে আপনাকে মোটামুটি 5-10 মিনিটের মধ্যে ডিসিশন নিতে হবে যে আমি কোথায় টার্গেট লাগাবো, কোথায় এক্সিট করব, কী জন্য কি। অনেক মানে স্ট্রেসের মধ্যে দিয়ে অপশান ট্রেডিং হয়, অনেক স্ট্রেস হয়, যার জন্য আমি অপশান ট্রেডিংকে পুরোপুরি এই সব প্রবলেম দেখে আর লসও হচ্ছে বেসিক্যালি আমরা দেখতে গেলে, যে কিন্তু ক্যাপিটালটাও সেভ করতে পারছি না। এই জন্য আমি দেখলাম যে সেখান থেকে আমি বার হলাম এবং সেখান থেকে এবার সুইং ট্রেডিংয়ে এসেছি। তো সুইং ট্রেডিংয়ে আসার মেন কারণ হচ্ছে যে আমি একজন রয়েছে যার সাথে আমার কন্ট্যাক্ট ছিল, যেখান থেকে তার কাছ থেকে আমি দেখলাম যে সে বলছে সে প্রফিটেবল, মান্থলি ধরে নাও 5% থেকে 10% রিটার্ন সে ক্যাপিটালের ওপর বার করছে। মানে কীভাবে বার করছে, সে 10 লাখ ইউজ করছে এবং 1 লাখ প্রফিট করছে।
1 লাখ প্রফিট করছে। তো এবার কিভাবে করছে সেটা আমার ওর কাছ থেকে জানার ছিল। সেখান থেকে আমি তাকে জিজ্ঞেস করলাম যে 10% বা 5% রিটার্ন বার করা কি সম্ভব। তো সেখান থেকে আমি বুঝতে পারলাম যে সুইং ট্রেডিংয়ে কীভাবে সুবিধা রয়েছে সেগুলো বলল যে দেখ ভাই, সুইং ট্রেডিংয়ে যদি আসিস তাহলে সেখান থেকে তোর কোনো মানে কোনো লস হবে না, কেননা কোনো তোর টাইম ডিকে বা কোনো কিছু নেই, কোনো টাইম নেই যে তোকে এই টাইমের মধ্যে এক্সিট করতে হবে, যে 5 মাস বা 1 সপ্তাহ 1 মাসের মধ্যে তোকে এক্সিট করতে হবে, এরকম কিছু থাকছে না। পুরোটাই যতদিন লাইফ টাইম তুমি হোল্ড করতে পারো যদি তোমার মাইনাসে চলে যায়। তো এই থেকে আমার একটা তো যেরকম প্রবলেমগুলো রয়েছে সেগুলো থেকেও বার হওয়া যাচ্ছে সুইং ট্রেডিংয়ে। তো সেখান থেকে আমি তার সাথে কন্ট্যাক্ট করে রাখি। তো সে বলল যে দেখ ভাই, মান্থলি যে তুই ভাবিস যদি যে শেয়ার মার্কেট মান্থলি টাকা ইনকাম করা সম্ভব, তো সেখান থেকে মান্থলি ইনকাম করা সম্ভব নয়। কিন্তু যখন চলছিল বুল রানে সে মোটামুটি মান্থলি 10% বা 8 to 5%-এর আশেপাশে সে রেগুলার মান্থলি পাচ্ছিল। মোটামুটি তার 10 লাখসের উপরে ইনভেস্ট করতো এবং সে প্রফিট করতো মোটামুটি 1 লাখ পার মান্থ সে বার করতো সেখান থেকে। তো সেখান থেকে আমি বুঝতে পারলাম যে না, সুইং ট্রেডিং ওর থেকে অনেকটাই ভালো, যেখান থেকে সঠিকভাবে ইনকাম করা যাচ্ছে। তো সেই থেকে আমার সুইং ট্রেডিংয়ের স্টার্ট হয়। এখনও পর্যন্ত আমার অপশান ট্রেডিং থেকে মিনিমাম 25,000-এর ম্যাক্সিমাম 25,000-এর লস হয়ে আছে। তো ওটাই এবার নেক্সট আমাদের টার্গেট রয়েছে যে ওটাকে আমরা লসটাকে নেগেটিভ 25,000-কে আমরা প্রফিটেবল করব। তো ওটাই আমাদের জার্নি রয়েছে এখন। তারপর আমরা দেখা যাবে যে ওই ক্যাপিটালটাকে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো করতে হবে। তো এটাই আমাদের টার্গেট রয়েছে। তো